আল কোরআনে ইরশাদ হচ্ছে ওয়া কানাল্লাহু বিকুল্লি শাইইন মুহিত, অর্থ আল্লাহ সব বস্তুকে পরিবেষ্টন করে আছেন। আমি প্রভুর সেবক বা খেজমতগার মাত্র। আমার কাজ হলো স্রষ্টার রাজি খুশি করা, তার সব সৃষ্টিকে ভালোবাসা, তাদের সেবায় নিয়োজিত হওয়া, সৃষ্টির সব কিছুতে তিনি পরিব্যাপ্ত, তার প্রেমের আকুল হওয়া, গরিব দুঃখী মজলুম এর মধ্যে তাকে আবিষ্কার করা, সৃষ্টির সব কিছুর মধ্যে স্রষ্টাকে বিরাজমান ভেবে তার সৃষ্টির মঙ্গলের জন্য নিজের কায়িক পরিশ্রমকে নিবেদন করাই হলো আল্লাহর কাজ। এক কথায় আমিত্ব ছেড়ে নিঃস্বার্থভাবে সৃষ্টির সেবায় নিয়োজিত রাখাই স্রষ্টার সৃষ্টি ও আসল ইবাদত, যাকে কোরআনের ভাষায় আলমে সালে বা সৎ কাজ বলে। সৎ কাজের প্রতিটি মনোযোগ দেওয়া, সৎ কাজ করাই হলো আসল নামাজ। যারা মুর্শিদের অনুগত্য বা রাসূলের অনুগত্যর বিরোধী, তারা স্বয়ং আল্লাহর অনুগত্যের ঘোর বিরোধী, এবং এরাই অতীতে নবী বংশের উৎখাত করার ষড়যন্ত্রে মেতে উঠেছিল। মাওলানা রুমির মতে এরা ব্যতীত অতীতে ছিল, আছে এবং কিয়ামত পর্যন্ত থাকবে। যেহেতু ইবলিস কিয়ামত পর্যন্ত থাকার ক্ষমতা প্রাপ্ত, তাই ইবলিসের পাঙ্গারাও আছে এবং থাকবে। কিন্তু দুর্ভাগ্য এই মানুষগুলোর জন্য যারা অতি অল্প সময়ে এই হায়াতি জিন্দিগিতে ইবলিসের সঙ্গী হয়ে, তারা প্রত্যেকেই যুগে যুগে আগমন করে ইবলিস সত্তার তাবেদারি করতে, অথচ তাদের সম্মুখে বিরাট জিন্দিগি অপেক্ষা করছে যার শেষ নেই। এরাই ইমামত বা বেলায়ত মূল চাবিকাঠি। মাওলানা আলী থেকে চিরতরে দুনিয়া থেকে সরিয়ে দিতে উঠে পড়ে লেগেছিল। উদ্দেশ্য রমজান ইসলামের ইতিহাসে অত্যন্ত বেদনাদায়ক একটি দিন। 24 হিজরি 19 রমজান তৎকালীন ইসলামী জাহানের রাজধানী কুফার জামে মসজিদে ফজরের নামাজের ইমাম ছিলেন নবী বংশের প্রথম ইমাম মাওলা আলী আলাইহিসসালাম। ইমামতি করার সময় পেছন থেকে খারিজি সম্প্রদায়ের নেতা অভিশপ্ত আব্দুর রহমান ইবনে মুলজান তার বিষ-মাখা তরবারি দিয়ে আঘাত হানে। মাওলা আলী মাথা দুই ভাগ হয়ে যায়। মাওলার মুখ থেকে তখন একটি বাক্য বের হতে আসে, কুস্তু বিরাব্বিল কাব, অর্থ কাবা প্রভু শপথ, আমি সফল কাম হয়েছি। নামাজিরা নামাজ ছেড়ে মাওলাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েন। মালাউন ঘাতক ধরা পড়ল মুসল্লিদের হাতে। এমতো অবস্থায় মাওলা আলী 3 দিন পৃথিবীতে থাকার পর 21 রমজানের মাবুদ মাওলার দিদারে
মিলনে গমন করেন। মাওলা আলী তুলনা তুলনাবিহীন তুলনাবিহীন তিনি এমন মাওলার যার মধ্যে কোনো প্রকার গলিজ রুটি বিচুক্তি অপরিচিততা নেই। তিনি একমাত্র ব্যক্তি যে পবিত্র বায়তুল হারাম কাবাতে এই জন্মগ্রহণ করেন এবং আল্লাহর ঘর হলে পরিচিতি মসজিদে শাহাদতে লাভ করেন, অর্থাৎ আল্লাহ হতে তার আগমন, আল্লাহ হতে তার প্রত্যাগমন। আর বেশি বানাবো না, আসলে আমি একটু পড়ার চেষ্টা করতেছি, মানে আমি তো শিক্ষিত না, লেখাপড়া করি নেই, আসলে লেখাপড়া করি নেই, সত্যই। যাই হোক, ভুল তো হলে ক্ষমা করবেন।